তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা এই মাসেই অর্থাৎ আগস্টে। তাই আমি ফিজিক্যাল সায়েন্সের কিছু সম্ভাব্য প্রশ্ন এই ভিডিওতে দিচ্ছি, যা তোমাদের পরীক্ষায় সাহায্য করতে পারে। আজকে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে 4টি অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আসার চান্স আছে। সেই 4টি অধ্যায় হলো তাপের ঘটনাসমূহ, আলো, আয়নীয় ও সমযোজী বন্ধন এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো এই 4টি অধ্যায়ের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা সাজেশন হিসেবে চিহ্নিত করতে পারি, যেগুলো তোমাদের সাহায্য করতে পারে আগামী পরীক্ষায়। তো এই 4টি অধ্যায়ের উপর যে কোশ্চেনটি হবে, সেখানে 4টি গ্রুপ থাকবে। প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ এ, যেখানে এমসিকিউ বা সঠিক উত্তর নির্বাচন করো এ ধরনের প্রশ্ন থাকবে। এখানে 4টি উত্তর দেওয়া থাকবে, এর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। এই বিভাগের কোনো সাজেশন হয় না। টেক্সট বুকটা ভালোভাবে পড়া থাকলে সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। এই গ্রুপে তোমার প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 1 নাম্বার করে। দ্বিতীয় যে গ্রুপটি, সেটি হলো গ্রুপ বি। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভিত্তিক থাকবে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটি শব্দ বা বাক্যে উত্তর করতে হবে। কিছু সম্ভাব্য প্রশ্ন উল্লেখ করছি, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তরের মান 1 মার্কস। কিছু সম্ভাব্য প্রশ্ন উল্লেখ করছি। তাপীয় প্রসারণ নগণ্য এরূপ একটি পদার্থের নাম লেখো। নাম্বার 2, আলফা এফ এবং আলফা সি এর মধ্যে সম্পর্ক কী? কাঠ ও কাঠের গুঁড়োর তাপ পরিবাহিতাঙ্কের তুলনা করো। নেক্সট কোশ্চেন, দ্বিধাতুপাতের একটি ব্যবহার লেখো। বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের সম্পর্ক কী? অবতল দর্পণের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তল দর্পণ একটি ব্যবহার লেখো। স্নেলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। আলোককেন্দ্র লেন্সে কোথায় অবস্থিত? র্যালের সূত্রটির গাণিতিক রূপটি লেখো। কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? হাইপারমেট্রোপিয়ার প্রতিকারে কোন লেন্স ব্যবহার করে থাকি? মায়োপিয়ার প্রতিকারে কোন লেন্স ব্যবহার করে থাকি? সোডিয়াম ক্লোরাইডের Cl এর তৈজযতা কত? কার্বন টেট্রাক্লোরাইড কোন প্রকৃতির যৌগ? ত্রিবন্ধন আছে এরূপ একটি অণুর উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সাধারণত কোন প্রকৃতির হয়? একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। গ্রুপ সি, এই গ্রুপে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে। এখানে 2-3টি বাক্যে উত্তর দিতে হবে। এই গ্রুপেও ছোট অঙ্ক থাকতে পারে। প্রতিটি প্রশ্নের মান 2 মার্কস। কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হলো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? প্রমাণ করো আলফা = β/2 = γ/3। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? কঠিন পদার্থের মধ্যে প্রবাহিত তাপ সম্পর্কিত সূত্রটি লেখো। প্রতিসরণের সূত্রাবলী লেখো।
আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি লেখো। লাল বস্তু লাল দেখায় কেন? প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ ও আপতন কোণ পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিজ্ঞানী কোচি এর প্রতিসরাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য সম্পর্কিত সমীকরণটি লেখো। বর্ণালী বলতে কী বোঝো? আয়নীয় বন্ধন ও যৌগ কাকে বলে? সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ কাকে বলে? তৈজযী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে তুলনা করো। সংকেত ওজন কথাটি কেন ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া উল্লেখ করো। কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়? কোনো বস্তুর উপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়? তড়িৎ লেপন কাকে বলে? টি। এই গ্রুপে 3 মার্কসের প্রশ্ন থাকে, তাই 5 থেকে 6টি বাক্যে উত্তর দিতে হবে। এখানেও অঙ্ক বা গাণিতিক প্রমাণ থাকতে পারে। কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হলো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি ইকুয়াল 1/273 পার ডিগ্রি সেলসিয়াস প্রমাণ করো। একটি পরীক্ষার দ্বারা দেখাও বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। দেখাও তাপীয় রোধ RH ইকুয়াল 1/K × D/A। একটি আলোকরশ্মি বায়ুমাধ্যমে I1 কোণে আপতিত হয়ে কাঁচের স্ল্যাবের অপর তলে I2 প্রতিসরণ কোণে প্রতিসিত হয়ে বায়ুতে নির্গত হয়, তাহলে প্রমাণ করো I1 = I2। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা I1 + I2 - A। এখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করছে। A mu B = 1.33 ও A mu C = 1.55 হলে B mu C এর মান কত হবে? A mu B এখানে A মাধ্যমের সাপেক্ষে B মাধ্যমের প্রতিসরাঙ্ক। A mu C মানে A মাধ্যমের সাপেক্ষে C মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর B mu C এখানে B মাধ্যমের সাপেক্ষে C মাধ্যমের প্রতিসরাঙ্ক বোঝাচ্ছে। বিবর্ধক কাঁচরূপে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ ব্যাখ্যা করো। রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? একটি 10 সেন্টিমিটার উচ্চতার বস্তুর 15 সেন্টিমিটার উচ্চতা যুক্ত প্রতিবিম্ব সৃষ্টি হলে লেন্সের বিবর্ধন কত হবে? মিথেন ও কার্বন ডাইঅক্সাইড অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন? প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো। লিথিয়াম হাইড্রাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইডে চিত্রসহ যৌগের গঠন দেখাও। কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেট এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে রাখবে, তাহলে তোমাদের আগস্টে যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন আছে অনেকটাই হেল্পফুল হবে। ধন্যবাদ।